আপনি শুধু আমাকে এই 1 ঘন্টার জন্য ছুটি দেন, আমি হাট থেকে ফিরে আসবো, আর দেখবেন যে আমি বাড়িতে আছি, তখন আমার মানতে রয়েছেন। এখন ঘরে যাস না, ঘরে যাস না। আরে তোদের ঘরে এখন কোট কাছারি। ফুফু, তুমি হ্যাঁ, ফুপুর কথা মনে আছে তোর? এইখানে বল না, তুই বল, তুই বল। বাবা ভালো আছিস তো? তুই যেন আমার বাপের মুখটা কাইরা নিস। তুই বাপ আমার বাড়ির এত কাছে থেকে আমার খবর নেস না, এত বড় দৈন্যাতে আমার খবর নেওয়ার কোন মানুষ নাই। আছে আছে আছে, এই যে এত বড় একটা সংসার আমি একলাই সামলাই, সময় পাই না তো। তোর চিন্তায় আমার ঘুমাহে না, হারা রায় ঘুমাহে না। ওই যে 20-25 বছর আগে তুই বিয়া করলি, বউটা পলে গেল, এরপর তার বিয়া শাদী করলি না, মনে খুব দুঃখ পাইছ না বাবা? আমার এই ফেরেশতার মতো কান্দনে কি আছে, কান্দনে কি আছে, কান্দনে কি আছে? দাঁড়া আবার হেসে লেগেছে। আল্লাহ, আর কান্দিব না, আমার বুকটা চলছির, হুশ থাকে না। গড়ের পোলারা গড়ে নাই, আমেরিকা জাপানে, এই মায়ের হুশ থাকে কেমনে? তোরাও তো পর হয়ে গেছিস গা। আমি এখন উঠি। উঠবে? আজ থাকবে না? না বাবা না, এই পুলাগো ডলার বাঙ্গায়া আরো 10 বিঘা জমি রেজিস্ট্রি করলাম। 10 বিঘা? জানের কালে পরে চোখের দেখা দেখা গেল। ওই সামনের মাসে আমার পুলার আমারে আমেরিকা জাপান নিয়ে যাব, তখন তুমি আমারে ঢাকা শহরে নিয়ে যাবা, কেমন? আচ্ছা নিয়ে যাবনি ফুবু, এই যে আমার কালাগায়ের একটু দুধ দিয়ে খাই যাও। না বাবা, না না না, এখন আর দুধ খাইতে পারি না, পেট নামে। হ্যাঁ দেখতো বাবা, গড়িতে কয়টা বাজে? তোমার হাতে গড়ি? বাবা, আমার পোলারা ওই আমেরিকা জাপান থেকে গড়ি পাঠাইছে, তারা চায় আমি যেন এই গড়ি দেখা ঠিক সময় মতো নামাজ পড়তে পারি। তাগো ইচ্ছা তার আমি নষ্ট করতে পারি না বাবা। দেখতে বাবা কয়টা বাজে? আমি যে গড়ি চিনি না, যে কাঠার নাম্বার এখানে কিছু কেটে। তুই কি চিনস? খালি খেত আর দান, দান আর খেত। ওই তোর ছোটটা কই? মাখন? ওদের কথা তুমি কইও না, ওই খালি টেহা চুরি করে, জুয়ে খেলায়, আর ওই সারা রাত বিসিআর মিসিআর দেখে শেষ রাতে চুরের মতো এসে ঘুমায়, এই দুপুর পর্যন্ত ঘুমায়।
দেখছো অবস্থা? এই মাখা ওঠ, খুব হয়েছে। আমি যাওয়া শুন করবো না, আরে কামড় ঠিক কর। তোমার কামে তুমি যাও, আমার স্বপ্ন দেখতেছি, স্বপ্ন খারে রসুসকে স্বপ্ন দেখতেছি। দে না আর পাশার মধ্যে কয়টা বাড়ি। আজকাল মনে এই উঠবি কাদিমু। এই এই শ্রীদেবীর আমার কাছে কে এই! দিছে? আমার কি শুনে? এই! তুমি ভাই, তুমি না কইছিলে ছোটবেলায় যে বাবা মারা যাওয়ার সময় আমার মারবা না, কইছিলাম। আমার মারবা না, বুকে বুকে রাখবা, আমার মারো কে? থামলিকে দে আরো কয়টা দে। এই বর দুপুর বেলা পর্যন্ত ঘুমাইতেছিলি কেন? রাতভর কি করছস? কি করছস? রাতভর ফুর্তি করছি। ফুটিতে করলি যা বলি কই কুকুর সামনে সত্যি কথা কও। আমার মাথার মধ্যে কিন্তু আগুন আসতো রে মাইল, আমি জেলের ভাত খামো। আমার দোস্তরা কইলো যে এই আজকে ফুর্তির টাকা তুই দিবি, আমি ওই ধানের গোলাপ থেকে 2 মণ দাম ছেড়ে বিক্রি করছি। দেখছো শুনলা সব? কি রে মাখন, তোর মাথায় কিছু নাই? বন্ধুরা কইলো আর অমনি তুই রাজি হয়ে গেলি? আরে ওর কথা বিশ্বাস করো না হুবু, ও একটা মিনমিনে শয়তান। মা তার মধ্যে যদি কিছু না থাকবো তাহলে গুলার ধান চুরি করে এত টাকা নষ্ট করে সত্যি কথা কস না? হ্যাঁ হ্যাঁ, তুই যে কইছিস কথাটা ঠিকই। এখন ওরে লয়ে কি করন যায় তুই ক? নাকি আমার বাড়িতে নিয়ে ওরে কিছুদিন রাখবো? না না না, তোমার শুনলে ভালো না, তাছাড়া তোমার ঘর ভর্তি আমেরিকা জাপানের জিনিস, ওর স্বভাব তো ভালো না ফুবু। 2 দিন পরে দেখবা তোমার ওই বিদেশি জিনিস বিক্রি করে ও আমি অত খারাপ না, চুরি করলে নিজে কোথায় করি, মানুষটা করি না। তুমি কোন আইছো? আমি তো কিছুই জানি না ভাই। বুবু কোন আইলো? ও বুবু চলো আগে ঘরের ভিতরে চলো। না, এই বাড়ির আর কোনো ঘরে যাওয়ার ইচ্ছা আমার নাই। আমার ভাই মরছে, বাড়িটাও মরার মতো আছে। এই মাইমুন এদিকে আয়। তোর প্রফেসর জামাই কই? আমাকে ঘর জামাই? আল্লাহ রে, আমার বাইয়ে কত সাপ কইরা একটা শিক্ষিত পোলা আনছিল ঘর জামাই কইরা। এই প্রফেসর থাকতে আমগো এই মাখন এমন হয়ে গেল কেমনে? এই প্রফেসর দুলাভাই আমাকে লগে ফুর্তি করে, এই শ্রীদেবীর ছবি দেখে। কি কি কইলি? শেষ পর্যন্ত দুলাভাই নামে বদনাম করা শুরু করছো? আর তোমারে কি পুরন চন্ডি বাইরটা খাওয়ার মসজিদে ঘুমাও। আমি খাবো, তুই যে প্রফেসর দুলাভাই নিয়ে আমাকে বাড়ির ভাত খেতে যাস। মারিস না ভাই, ভাই তুমি আমার 2টা মারো, আর ফুটানি কিন্তু আমার ভালো লাগে না। বিচার করা হবে। মাইমানা তবু যাইবো গা, তার কিছু খাওয়া দে। না না, গগৈ কাইজা কীর্তন দেখে আমার পেটে এমনি বইয়া গেছে গা। আমি আর কিছু খাবো না, কিছু খাওয়ানোর ইচ্ছাই আমার নাই। আমাদের বাড়িতে এসে তুমি না খেয়ে চলে যাবা? যাও তো দেখি। আল্লাহ কত মাগো দেখছো আমার গড়িতে কয়টা বাজে? এই 12টা। প্রফেসর দুলাভাই, কি ব্যাপার মাখন, তুই লুকিয়েছিলে কেন? আপনার জন্য। কেন? বাড়ির অবস্থা আজকে খুব গরম, আগুন জ্বলতেছে, আপনারা দেখা মাত্র একেবারে দাও দাও করে চলে উঠবো। কারণটা কি? কারণ আমি ওই যে সেদিন আমার সাথে আপনি বিসিআর শ্রীদেবীর ছবি দেখছিলেন, ফুর্তি করছিলেন, এই গোপন কথাটা আমি ডরে কয়ে দিছি। আর কইছি তো কইছি, একেবারে ফুপুর সামনে কইছি। দেখো কারবার, আমার পেটে কোনো কথা থাকে না। শুনেন, বাড়ির ঢুইকা দরজাটা খুইলা অবস্থা বুঝে তারপরে ভিতরে ঢুইকেন, হা করে রইলেন কেন? আমি ওর এক কাজ করি, আমি এখন বরং চলে যাই, এই বাড়ি একটু ঠান্ডা হোক, তখন আমি ধীরে সুস্থে ঢুকবো। আরে রাখেন, আমার বুবুরে তো আপনি চিনেনি, তাহলে কেস আরো খারাপ হইব। শুনেন, আমার বুদ্ধি নেন আপনি, সামনাসামনি যাওয়া হোক, উল্টা পাল্টা কিছু হইলেও জ্বর কিন্তু বেশিক্ষণ থাকে না। ওই হলো কে?
আমি কলেজ থেকে ফিরলাম। খাইছে রে আল্লাহ। আরো দুটো ক্লাস ছিল, নিতে পারলাম না। কলেজে গোলমাল শুরু হয়ে গেল। পিঙ্কু পিঙ্কু শুন এখন আর ঘরে যাস না, ঘরে যাস না। কেন মা? আরে তোদের ঘরে এখন কোর্ট কাছারি। কোর্ট কাছারি দিছো মা? আরে কোর্ট কাছারি মানে এই যেখানে বিচার সালিশ হয়। বিশ্বাস কি মা? আরে তোরা তো কি জবাব দিতে পারুম না আমি। চল। তুমি এমন করে তাকিয়ে আছো কেন? আমি কি চোর? তোমার চোখ দুটোকে না রাগী পুলিশের মতো দেখাচ্ছে। তুমি কি আমাকে সন্দেহ করো? সুরের মন পুলিশ পুলিশ। মাখনের সঙ্গে ওই দিন রাইতে কই ফুর্তি করতে গেছিলেন? মাখন? মাখনের সঙ্গে ফুর্তি করতে যাব আমি? এসব কথা তোমাকে কে বলেছে? মাখনে কইছে? মাখন যে সবসময় মিথ্যে কথা বলে সেটা তো তুমি জানো। খবরদার আমার ভাই নামে দুর্নাম দিবেন না। আমার ভাই ওর শিক্ষিত চাষা আর থাকলে ঠিক হয়, কিন্তু ওর মনে কোনো ফ্যাস নাই। চুরি করলে কয় দেন চুরি করছে। গন্ডগোল তো আপনার মতো শিক্ষিত মানুষের মনে। কোন ওই দিন রাতে কই গেছিলে? আমি তো ঘর জামাই, আমার তো কোনো দাম নেই। তা নইলে আমার মুখের উপরে এসব কথা তুমি বলতে পারতে না। ঠিক আছে, গিয়েছিলাম আমি ভিসিআরে শ্রীদেবীর ডান্স দেখতে গিয়েছিলাম। হুম, শ্রীদেবীর কাছে যান। হুম, শ্রীদেবী আমার সাথে সুন্দরী। হুম, না না ভাই ভাই আমার বিচার করে দিয়ে দাও ভাই। ভাবে না, আমি আর এই সংসারে থাকুম না ভাই বোন। আচ্ছা দেখো, এইসব ব্যাপারের মধ্যে ভাইজানকে ডাকলে তো আমি লজ্জার মধ্যে পড়ে যাবো। ভাই ভাই। আচ্ছা দেখো তো, মাইমনা এইসব ছোটখাটো তোমার আমার ব্যাপারের মধ্যে ভাইকে ডাকা ঠিক না। আপনি শ্রীদেবীর কাছে যাবে আর আমি চুপ করে তাও। মাইমনা কর প্লিজ। কর। শ্রীদেবী বেশি সুন্দরী না আমি সুন্দরী? কর। না আমরা শ্রীদেবী তোমার চেয়ে না, তুমি শ্রীদেবীর চেয়ে অনেক বেশি সুন্দরী। সত্যি সত্যি? আমার চোখ দিয়ে কর। আমার চোখ দিয়ে কর। হ্যাঁ, চোখ ছুঁয়ে পড়ছে, আমার গা দিয়ে কর। গা ছুঁয়ে পড়ছে। এই আমার মায়া পিঙ্কির কসম। পিঙ্কি পিঙ্কি হ্যাঁ, পিঙ্কির কসম। মাইমনা মাইমনা বাই দেও দেখি। আচ্ছা, আর 5 দিন আগে মাখন রে কইছি হাটে যান লাগবো, অহনের দেখাই নাই। জবরদস্ত আমার ওরা তো আল্লাহ দেশকে। আরে যে মানুষ উঠতে যান খুঁজতে খায় না, তারা আবার আল্লাহ দাম লাগে। হ্যাঁ প্রফেসর ঘরে আছে প্রফেসর আইম তো বায়ানি ডাহি বাই ডাহি। মিয়া ভাই, লেখাপড়া করছো বলে কি সংসারে কোনো কাজকর্ম করানো লাগবো না? হ্যাঁ না অবশ্যই করতে হবে তো। তাহলে চলো আমার সঙ্গে হাটে চলো। এই অবস্থায় রাস্তায় বেরোলে তো ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হয়ে যায়। আমি বরং চট করে এই লুঙ্গিটা বদলে একটা প্যান্ট পরে আসি। যাও যাও যাও, তাড়াতাড়ি আসো, যাও। এক্ষুনি আসি, একটু দেরি। ভাই আপনি জামা টাইম না দিমু গাদ দিবাই। আমার আবার জামা কাপড়, সারাদিন মাঠে পড়ে থাকি। আরে আমার জামা কাপড় তো দানার পাট। ওই ডাক দে প্রফেসর। প্রফেসর প্রফেসর চলুন ভাইজান, আসো। ভাইজান ওই হাটে গিয়ে আমাকে কি করতে হবে? আপনার সঙ্গে ওই ধান বিক্রি করতে হবে? তোমার কি ধারণা? ধারণা আমার কি, মানে আপনি যা বলবেন আমি তাই করবো। আমগো মাখন রে কোমরে দড়ি দিয়ে ওই গরুর মতো টানতে টানতে বাড়িতে নিয়ে আসতে হইব, পারবা না? দড়ি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কেন পারবো না, অবশ্যই পারবো। তাহলে
দেখো আমগো মাখন রে দেখছ মাখন রে কই সহদ পড়ো নাই কোনো হানে। মাখন তো আবার ঘন ঘন চা খায়, ওই নুরন্নাহার টি স্টলে দেখেছেন? আমি তো বাবা চা খাই না, চা খাইলে আবার ঘুমা হয় না রাইতে। আগের বয়স তো আর নাই, শরীরটাও চলে না আগের মতো, কোন রকমে বাইসা আছি আর কি। এত বড় আডে যে বীর কেডা দুখানে আছে কেডা জানে। অনেক লোকজনের ভিড়েও আমাদের মাখনকে চেনা যায়। ওর কথাবার্তা চলাফেরা একেবারে ফিল্ম স্টাইলের, ফিল্মের। প্রফেসর কথা কম। নুরের বাপ তুমি যাও। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানছে এত কথা কইতে পারে? মিয়া ভাই, আমি অনেক স্টাডি করে দেখেছি যে কম করে বললে গ্রামের লোক বুঝতে পারে না, হ্যাঁ করে থাকে। একটু ওই বেশি বেশি করে বললে ওদের একটা বুঝতে সুবিধা হয়। আমি কিন্তু একবার কথা দুইবার কইলে। ঠিক আছে মিয়া ভাই, আমি বুঝতে পেরেছি, আমি এখন থেকে কম করে কথা বলবো। আসো। মদন ধানাজ কি দরবেশ না? কি কয় কানে শুনি না আজকাল, জুড়ে কও। ধান কি দরে বেচলে? জুড়ে কও জুড়ে। আরে ধান ধান ধান। ও গান। বহুত ভালো কথা মনে করছো ভাই, তুই গান গাওয়া তো আজকাল ছাইড়া দিছি। যাই যাই। আমিও খেলাম তোমাকে লগে। এই খেলা তুই বুঝবি না, এটা হচ্ছে টাকার খেলা। আমি খেলা শিখছি, আমারে কার্ড দি। মাখন তোকে নিলে একটা ঝামেলা হবে, যে ধমক দিবে তুই বলে দিবি, শেষে আমাদেরকে নিয়ে একটা টানাটানি হবে। এই তোদের সাথে আমার এতদিন ধরে বসছি, আমি কইছি কোনোদিন কোনো কথা কইছি? ওই জুলমাত সাক্ষী দাস না, হ্যাঁ? এই যে তোরা যে চোরাচালানি করস, এই তোরা যে সাইকেলের টায়ারের মধ্যে দিয়ে যে তোরা সোনা বাজার করস, তোরা যে ইন্ডিয়ার শাড়ি বেচস, এই পুলিশের লোকের লাইন পাতাইছস, আমি কইছি কারু রে? আসতে বল, এদিকে একটু সরে বস, সব মানুষ যেন রাস্তা থেকে দেখতে না পারে। তোরা তো খেলায় চোরাচালানি টেহা দিয়া, আর আমি খেলাই আমার বড় ভাইয়ের ধান বেচা টেহা চুরি করে। সব তোর একসঙ্গে হয়েছি তাইলে। বেশি কথা বলবি না তো, বেশি কথা বলবি না। হারলে হারবি, জিতলে জিতবি, কিন্তু টু শব্দটি করতে পারবি না। জুলমাত ওকে কার্ড দে। মিয়া ভাই, ওইখানে যাবেন? ওখানে মনে হয় একটা আড্ডা জমেছে। ছেলে পেলেগুলো অবশ্য বখাটে, ওদের কাছে ছুরি চাকুও থাকতে পারে, যে কোনো সময় ওরা আবার অঘটন টঘটন ঘটে যাবেন। চলো, শব্দ করো না। শোনো, এই দড়িটা তুমি রাখো। চলো। আগে বলেছিলাম একটা ঝামেলা হবে, যা সকলে ভেঙে যা। আর একটু পরে এলে কি তো কবে? আরে সব টেহা তো সিধা নিয়ে গেল না। আরে আমার তো টেহা না, তোমারই তো কষ্টের টেহা, আমার কি? আরে দেও যে আমারে মারলে কি তুমি টেহা দেবো বাবা? ভাই অগো ডেকে নিয়ে আই, আর 2 দিন খেলামো। রাস্তাঘাটে এইভাবে গন্ডগোল করবেন না, লোকে আরো মন্দ বলবে। তুমি ওর কোমরে দড়ি বাঁধা গরুর মতো টানতে টানতে বাড়িতে নিয়ে যাবা। আমি হাটের থেকে ফিরে এসে ওর বিচার করবো, বুঝছো? বন্ধ বন্ধ। ভাই আমার পিস্তল একটা আমাদের চায়ের নিচা।
আপনার হাত কাটে কে শক্ত করে বাঁধবেন, আমি পলাবো না। তুমি বেশি কথা বলো না, তোমার কপালে আজ দুঃখ। চলো। চক্কন মিয়া শোনো, ভাই তোমার ছোট ভাই মাখন আজও 3 বস্তা দিয়ে গেল। টাকা আমি দিয়ে দিছি, বস্তা রেখে দিছি, দেখো। হ্যাঁ, এটা আমার বস্তা। পরে ঠিক করন যায় না। আজ রাতে কি করি কালকে সংবাদ পাবা। বাজে কথা বলবে না। আপনি শুধু আমাকে এই 1 ঘন্টার জন্য ছুটি দেন, আমি হাট থেকে ফিরে আসবো, আইসা দেখবেন যে আমি বাড়িতে আছি, তখন আমার মাঞ্জা রেখে পরবেটা দুলাভাই। আমি কোনদিন মিথ্যা কথা কইছি? আমি চুরি ডাকাতি যাই করি সবসময় সত্যি কথা কইছি না পরবেটা দুলাভাই? তা অবশ্য ঠিক, তুমি মিথ্যে কথা বলো না সেই বিশ্বাস আমার আছে, কিন্তু ভাই ভাইয়ের কথা বলতেছেন তো? আরে ভাই হাট থেকে ফিরে এসে দেখবো যে আপনি আমার মাঞ্জা রাখবেন, কোন অসুবিধা দেবো না। আর গিফটটা খুলে দেন। মাখন, আমি কিন্তু তোমাদের ঘর জামাই, আমাকে বিপদে ফেলো না ভাই। কি যে করলে দুলাভাই, আরে আমি যাবো। আপনার প্রতি আমার একটা আলাদা তরফ আছে না? মাইমুনা, মাইমুনা, বাজারটা নে। ওরে কোনখানে বান্ধে রাখছে রে? আগে ভাই আপনি আত্মুখ দুয়া হারাল আত্মুখ ও আমার জীবনটা জ্বালাই করে আঙ্গার করে ফেল রে। হ্যাঁ, ওর অভাবটা কি? আমারই তো টেয়া বসে চুরি করে, তারপরে এরকম বাইরম বাইরম করে কে? আমি আত্মুখটা দিয়ে আহি, আর প্রফেসরের কবি এ যেন কোনোখানে না যায়, বুঝছ? আচ্ছা এত চেষ্টা করলাম, তাও কোনোদিন ওরা লাই না। আমার জীবনটা সালা সালা করতে হবে। এই যে মাইয়া পড়াশোনা রাখো, চুপ করে শুয়ে থাকো। বড় মামু আজ খেয়েছে, টুস করে আবার কোনো কথা কই উঠে না মাঝখানে। অহন হ্যাঁ যে দিলেন, অহন কি করবেন? হ্যাঁ তখনও ফিরলো না। ছেড়ে দিয়ে কি আমি ভুল করলাম? আমি ভুল করলাম? গাদা গাদা বই পুস্তক পড়ুন, পলিটিক্সে কোন দল কি করতে পারে তার ভবিষ্যৎবাণী করুন, আর আমার শুরু হয়েছিলেন না? চিনি তো, কিন্তু আর যাই হোক, ও তো কখনো মিথ্যা কথা বলে না। যারা তুইয়া খেলায় সেরা কোনোদিন সত্যি কথা ক? বলো কি, আমাদের মাখন এইরকম? এরম আসছিল না, সঙ্গ দেশে এরম হয়েছে। কখন কি জবাব দেবেন এই দিবাবেন? ভাইজান ধরে না, ধরে না, যেদিন ধরে সেই দিন আর ছাড়ে না। আল্লাহ রে, আজকে কি হইব? ধরে যে আমার হাত পা থর হলে কাঁপতেছে। মাছ কুটুম কেমনে? আমি একটু সাহায্য করবো? কি করে? আমি তো আমাকেই ধরে রাখতে পারছি না। আজকে কি হইব?
প্রফেসর, প্রফেসর, আইতাছে ভাই। কি হলো, তোমার কেন নাকি? করে জবাব দেবো? জবাব দিলেই তো ডাকবে, মাখনকে নিয়ে যেতে বলবে। মাখন তো এখন এলো না। ডাকি সঙ্গে সঙ্গে সামনে না গেলে ভাইজানের মেজাজ আরো বিকে যায়। আপনি সামনে যান, ভাইজান রাগলে কিন্তু আগুন পানি খেয়াল থাকে না, ঝোর তুফান মানে না। শোনেন, আমি যাইতেছি আপনার সঙ্গে। মাখন, মাখন রে, কি বিপদে যে ফেলাইলি উড়ন চন্ডি। একটু শক্ত হন, কাপাকাপি করেন না। এর ভাই কি ছুডো, দুধের শিশু, বুঝে না কিছু। শোনেন প্রফেসর, প্রফেসর, মাখন রে কোনখানে বান্ধা রাখছো? ভাই, একটা কথা। আবার কি কথা? ভাই, অনেকদিন ধরে আপনার সংসারে আছি। আপনি যখন যা হুকুম করছেন উনি তা অক্ষরে অক্ষরে পালন করছেন। মাখনের সঙ্গে আপনি পারেন না, আমি পারি না। উনি পুরুষ ছিল, কেমনি পারবো? কি করছে মাখন? বাইরে সব খোলা কন, কোন কথা গোপন করি না যে। খোলা কন কোন। ভাই, আমি মাখনকে খুব স্নেহ করি। ও খুব সরল। ও চুরি করলেও বলে দেয় যে আমি চুরি করেছি। তো আজকে আমাকে ও খুব বিপদে ফেলেছে মিয়া ভাই। কি বিপদে? হ্যাঁ, মিয়া ভাই, আমি কোমরে দড়ি বেঁধে ওকে বাড়ির দিকে নিয়ে আসছিলাম। এমন সময় আমাকে বললো যে দুলা ভাই, আমাকে 1 ঘন্টার ছুটি দিন, আমি যাবো আর আসবো। কিন্তু সেই যে গেল, এখনো তো ফিরল না। ভুল তো ওই হানি করছেন। ও আমার ছোট ভাই কেব। আমি একটা ছাগলরে বিশ্বাস করি, কিন্তু ওরে বিশ্বাস করি না। বাইর জীবনটা তো ওই কালা কালা করে ফেলাইলো। আজকে হেন, কালকে হেন, মাখন এটা করছে, ওইটা করছে। বাইর মনে কোনো শান্তি আছে না? রাইতে ভালো করে ঘুমাইতে পারে? দেখবেন একদিন ওর দুঃসংবাদ নেই ভাই, হার্ট ফেল করবো। তুই চুপ কর। আহেন তো ভাই, আমি আপনার খাওয়ানোর জোগাড় করি, চিন্তা করেন না যে। আহেন। তোমাকে বিশ্বাস হবে যে আমি সুরানি করবি ইন্ডিয়ার শাড়ি দেখছি। ভাই, আমার দোস্ত বন্ধুরা করলো যে আয় আমগুলোকে বিজিয়ারের ব্যবসা করি। আমি বললাম আমার কাছে টেহা না। তো বলতে ঠিক আছে, ইন্ডিয়ার শাড়ি আছে, বাড়ির বাড়ি বেচতে পারো, তাহলে তোর আবার শেয়ার দিব। আমি তো খুশি। আমি বাড়ির বাড়ি যে ইন্ডিয়ার শাড়ি পলিথিনের ব্যাগে কাছে কাছে ব্যবসাছি, এর মধ্যে দাও দাও আমার হাতে হাতে ধরেও লাগলো। আমি কামাই নাই পারি, আমি কামাই না। মনে করছি যে এই গোল রেখে রাখবো। যেই না গোলকে করে ভাই রে ভাই, এত বড় একটা খাইটা লাঠি দিয়ে আমার মাইটা দিল, মই রেখে দিলাম রে ভাই। কাল তো ভাইটা আছে তোমার, তোমার ভাই আমার বলে কোটি সালাম দেবো। ভাই তুমি আমরা জানতে পারো, তুমি নাও ভাই। তোমার মতো ভাই থাকতে ভাই আমারে আমার তাকে আসামের মধ্যে রাখবে, আমাদের আসামের মধ্যে রাখবে। আমি ছেলে বাদ খাবো ভাই। আমার তুমি ছাড়াই না ভাই। ভাই
আমার কান্দু রাখে না, তোকে কান্দু রাখে না, আমার চোখ বেঁধে না। ভাই ভাই তুমি আমার নিয়ে যাও ভাই ভাই। প্রফেসর, প্রফেসর, কি হয়েছে মিয়া ভাই? প্রফেসর, এই যত গন্ডগুলি করুক, মা এখন তো কোনোদিন বাড়ির বাইরে থাকে নাই। সকাল হয়ে গেল না। এটা তো ঠিক মিয়া ভাই। ও জানে যে আপনি ওকে শাস্তি দেবেন, হয়তো ওকে মারবেনও, তারপরেও তো ও ঠিক সময় মতো রাত্রে বাড়ি ফিরে আসতো। প্রফেসর, আমার মনে হয় ও খুব বিপদে আছে। যেভাবে হোক ওরে খোঁজাখুঁজি করে বাড়ি করো। প্রফেসর, আমার বাইরে যদি কিছু হয়। আপনি মিয়া ভাই কিচ্ছু চিন্তা করবেন না, কিচ্ছু চিন্তা করবেন না। আমি ঠিক ওকে খুঁজে বার করব। দরকার হলে আমার কলেজের সমস্ত ছাত্রকে আমি বার করে দেবো ওর খোঁজে। তাই করো। মিয়া ভাই, আমি একটু হাত মুখটা ধুয়ে বার হই, 1 মিনিটের মধ্যে আমি সবকিছু সেরে ফেলবো। আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা। মাখন বিবাহ করেছিস আর আমাকে একটু খবর দিস নাই। হঠাৎ দূর হঠাৎ দূরও যা, হঠাৎ করে কেউ বিবাহ করে নাকি? দোস্ত, আমার জীবনে যা কিছু ঘটে হঠাৎ করেই ঘটে যায় দোস্ত। তাই বলে আমাকে একটু খবর দিবি না? দোস্ত, ভালোবাসার বিয়েতে সময় খুব কম থাকে দোস্ত। ভাবি সাহেবের মুখটা তো ঘুমটা ঢাকা দেখছি, দেখতে কেমন হবে? শ্রীদেবী শ্রীদেবী। তাই নাকি? কিন্তু ফেজারটা দেখে তো মনে হচ্ছে জুহিসালা হবে। তাহলে তো ভালো জায়গায় বন্দুক ফুটিয়েছিস। বিকেল বেলায় ওই নুরুন্নাহার টি স্টলে থাকি। হ্যাঁ, আমি তোরে নিয়ে যেয়ে বউ দেখাবো। রাস্তাঘাটে বউ দেখানো ঠিক না। না 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 না, এখানে দেখাবি কেন? হ্যাঁ। বইকালে বাড়িতে গিয়েই দেখবো। ভাবি দেখতে নাকি আপনি একটা জুহিসালা? ঠিক আছে, পরেই দেখবো। ওই বিয়ারা কি বাজাচ্ছ? আরে আধুনিক বাজাও, আধুনিক। তো দেখা হি পহলে বার তো সজন কি রাখো মে প্যার। কে? মাখন, তুমি এ কি করেছো? তুমি এক রাত্রের মধ্যে বিয়ে করে ফেললে? আমরা কেউ কিচ্ছু জানি না। কাকে বিয়ে করেছো? কার মেয়ে বিয়ে করেছো? কার মেয়ে? মেয়ের বাড়ি কোথায়? বাবা কি করে? ওর বংশ কি?
ও ভাই বোন আছে, ওরা কি সব জানে নাকি তুমি ব্লাফ মেরে বিয়ে করেছো? আরে না না, সবই জানে, সবই জানে। আরে বিয়েতে দিল আপনার, এই আমি তো শুধু নিয়ে আসছি। আমাকে মানে বলো কি? ছেলের দুলা ভাই কলেজের নাম করা প্রফেসর, আরে তার জন্যই তো আলাপ আলোচনা করে বিয়েটা দিয়ে দিল। তাছাড়া ওরা জানেই যে আমাদের দিগন্ত জোড়া ধান ক্ষেত, কোনোদিন অভাব হবে না। সাংসারিক আলোচনা রাস্তাঘাটে করা ঠিক না দুলা ভাই। প্রফেসর দুলা ভাই চলেন, এক্ষুনি বাড়িতে চলেন, বাড়িতে গিয়ে আপনাকে বিয়ের কথা বলবো। চলেন চলেন। বাড়ি? কোন বাড়ি? আমাদের বাড়ি? হ্যাঁ, ওখানে মিয়া ভাই তোমার জন্য দাঁড়িয়ে আছে, কি জবাব দেবে? বলবো যা সত্যি কথা তাই বলবো। বলবো বিয়ে করে ফেলেছি রাতারাতি। আশ্চর্য। আচ্ছা তুমি সবকিছু এরকম জলমত তরলম করে ফেলো কেন বলো তো? আমার ভাই অন্যরকম। আরে ভাই তো সবসময় কইতো যে ওরা বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবো। ভালো মেয়ে পেলাম তাই রাতারাতি বিয়ে করে বাড়ি ফিরলাম। আশ্চর্য, তুমি এমন এক একটা কাণ্ড করো না যার কোনো মাথা মুন্ডু নেই, ক্ষমা করা যায় না, ক্ষমার অযোগ্য। ঠিক আছে, তোমরা আস্তে আস্তে এসো, আমি এদিকে গিয়ে দেখি বাড়ির কি অবস্থা। সর্বনাশ হয়ে গেছে মিয়া ভাই, সর্বনাশ হয়ে গেছে। এসব এসব ভাবা যায় না, কল্পনা করা যায় না। মাখনকে একটা সহজ সরল মানুষ পেয়ে কারা জোরে সর্বনাশটা করলো। কি হয়েছে, কি করছে? খুলে কোন সব প্রফেসর মাকে কত কর না, বাইরে এইভাবে বুঝতে পারে এইভাবে কম। মানে মাখন যে এক রাতের মধ্যে এত বড় একটা কাণ্ড করে ফেলতে পারে সেটা আমি নিজেই বিশ্বাস করে উঠতে পারছি না। কিন্তু আমি নিজের চোখে সব দেখে এলাম। কি দেখলা? যা দেখলাম সেটা বললে আপনারও বিশ্বাস হবে না। আপনি আপনি ভীষণ রেগে যাবেন, আপনি বকবেন, আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। মিয়া ভাই, আপনি যদি অভয় দেন তাহলে আমি বলতে পারি। কি আর কইবা? ওই পুলিশে ধরছে, হাজতে আছে। সেসব নয় মিয়া ভাই, সেসব নয়। তাইলে ওই চোরা চালানি বন্ধুকের সঙ্গে মারামারি করছে। সেসব নয়, ফাইনাল খেলার বাঁশি বাজিয়ে দিয়েছে, পেনাল্টি শট মেরেছে। কি সাদা মাথা কইতে শুরু করছো? জীবনে শুনতে হবে, কথা কিছু বলো না। ভাই কি বাঘ না ভাল্লুক খাই ফেলাবো আপনারা? আর আপনার কি দোষ? মাখনের ইবলিসি কাণ্ড কারখানার কথা ভাই জানে না? যা দেখছেন তা এক কথায় কন, এক কথায় কন। বলবো? কোন বলবো? বলি? কও। মিয়া ভাই, হুম মাখন বিয়ে করে ফেলেছে। কি করছে? বিয়ে বিয়ে করছে? কোথায় করছে? কার মেয়েরে বিয়ে করছে? কোনখানে বিয়ে করছে? ও এখন কোথায়? আল্লাহ রে আল্লাহ, আমি এইরকমই একটা কিছু ভাবছিলাম। ওর মতো রং বাজ নটি গুটি মানুষ নাই। ও এইরকমই একটা কিছু করবো যাতে আমাকে বংশময় কালি লাগে। এই! তুই চুপ কর। ও এখন কোনখানে? শ্বশুর বাড়িতে? না মানে মিয়া ভাই, ও এই সাত সকালেই ঢোল সানাই বাজিয়ে এই বাড়িতেই নতুন বউ নিয়ে আসছে। এই বাড়িতে? আমার বাড়িতে? এই বাড়ি। নতুন বউ নিয়ে আসতেছে? মাইমুনা, ভাই দাওটা আমার কাছে দে। দাও দাও। দাওটা আমার হাতে দে। ওর এত বড় সাহস! কোনখানকার কোন অজাত কুজাতের মেয়ে নিয়ে এসে এই বাড়িতে ঢুকবো আর আমি তা গ্রহণ করবো? ওই যে বাজি বাজি আসছে। তুমি এখানে বসো। এই মাইমুনা, ভাই যদি বাইরে যাস তোরে আগে ফোন করবো। বয় এখানে, তুই শব্দ করতে পারবি না।
ভাই আমি তো জানি ভাই যে আমি মহা অন্যায় করছি। পৃথিবীতে কোনো ভাই আমারে মাফ করবো না। কি করবো ক? গন্ডগোলের মধ্যে সময় তো পাইলাম না। কাজী ডাইকে আনলো, বিয়া পড়াইলো। কাজী সাহেব একবার কইলই ছেলের গার্জেন নাই। ওই যে প্রফেসর দুলাভাইয়ের ছাত্ররা এসে কইলো কিসের গার্জেন? আমরাই গার্জেন। বিয়া শাদীর সময় কি এই সমস্ত চলে? আমার মুখে তখন রুমাল, মাথায় টুপি, আমারে নশা বানায় বহায় রাখছে। আমারে কথাই কবার দেয় না। ভাই ভাই মেয়েটা কিন্তু খারাপ না ভাই। আগে থেকে একটু একটু পরিচয় ছিল। তোমারে অনেকদিন কইতে চাইছি কিন্তু ডরে কইতে পারি নাই ভাই। ভাই দরজাটা খুইলা তুমি একটু দেখো। বড় ঠান্ডা কিসিমের মেয়ে, বাবা কথার বুঝে না ভাই। তোমার যত খুশি শাস্তি দাও ভাই, ঘরে তুলে নাও। দুইটা ধমক দেয় ঘরে তুলে নাও না ভাই। ভাই আমরা তো একই রক্তেরই দুই ভাই। তার মধ্যে আমি একটু খারাপ হয়ে গেছি গা। আর খারাপ হয়েছি তো তোমার জন্যই। তোমার স্নেহ বেশি করো। আমি কিন্তু কইছি আমার শ্বশুর বাড়িতে যে ভাইয়ের দিগন্ত জোড়া ধান খেত আছে। ভাই এই টাঙ্কি টুঙ্কি মারি নাই, এবারে আল্লাহর কালাম পরে বিয়া করছি। ভাই বিয়াটা ফরজ কাম না ভাই। ও ভাই আমি তো ফরজ কামই করছি। এই দেখো তো পরের মায়ের কষ্ট দিও না। এই দল প্রহরের সময় থেকে আটতাছে। ও ভাই এই পাড়ার মানুষে যদি দেখে যে বাড়ির বউরে তুমি বাইরে খারে রাখছো, তাহলে দুর্নাম করবো না? ও ভাই এই দরজাটা খুইলা ভিতরে নিয়ে আমাকে মায়ের পিঠ যা খুশি করো। বড় ভাইয়ের মায়ের পিঠ আমরা এই দোয়া আশীর্বাদ মনে করে মাথা ব্যথা নেব। বাইরে খাড়া করে রাখো না ভাই। আমি কি বড় ভাই? আমার কি রক্ত মাংস নাই শৈলে? বড় ভাইয়ের দিকে রাগ খালি একলা তোমার? আমার কি কোনো রাগ করার অধিকার নাই? এই বাড়িতে সম্পত্তির উপর আমার কোনো অধিকার নাই? একলা সব তোমার। আমি কি এখন রাখো রাখো, আমি কি দরজায় লাথি মেরে ভিতরে ঢুকে যেতে পারি না? যা তোরা ভিতরে যা। প্রফেসর জিজ্ঞাসাবাদ করো। জিজ্ঞাসা করে আর কি হবো? যাওয়ার তো হয়েছে। তুই চুপ কর। প্রফেসর আপনার নামটা বলুন। মানে তাড়াতাড়ি বলে ফেলাই ভালো, ভয় করে কোনো লাভ নেই। সবকিছু আপনাকে জয় করতে হবে। তাছাড়া এই রাগারাগির বিয়েতে এরকম একটু হয়। বলুন আপনার নামটা বলুন। দেখো স্যার, আপনার একটা ছাত্রীর মতো বয়স, তার আবার আপনি করে করতে তুমি করে করতে পারেন না? তুই চুপ কর। বাপ মা আত্মীয় স্বজনের খবর নাই, হঠাৎ করে বউ সাজে ঢুকছে পরের বাড়িতে। তা হইন আপনাকে বউ নিয়ে তা হইন। বাপ কি? বলুন স্যার। বলুন আপনার আপনার নাম কি? ওর নাম পানি। পানি? একটু পানি খাবো। মেয়ে পানি খাবে। ওইখানে আসতে দিতে পারো না?
বলুন আপনার নাম কি? কমলা। কি? মুসাম্মদ কমলা খাতুন। মুসাম্মদ কমলা খাতুন। ও লেখাপড়া কত দূর? ওই যে কায়দা সিপারা পড়ছি, নামাজ পড়ে সুরা জানি, বাল্য শিক্ষা পড়ছি, তো মন থাকে না যে বানান কইরা পড়ন লাগে। আল্লাহ রে আল্লাহ, কথা কর সিঁড়ি দেহ, দেখলি তো বুঝুন যায় কোন ধরনের মায়া। আপনি হলেন প্রফেসর, ওর সঙ্গে এত কথা কনের দরকার কি? আপনি আহেন। কি তো ফটফটাস কে? ফটফটাস কে? আমরা তো কোনো কথাই কইতে পারি না। আহেন তো, আপনি আহেন। আদরে ছোট ভাই বিয়া করছে, হে ঝামেলা হে সামলা। আহেন। এই মাইয়া, চুপচাপ থাকতে পারবো না। দাদা জিগাই একটা একটা করে তার জবাব দিবা। কি তোমার বাপ দাদা 14 বছরের পরিচয় কি? কেমন তোমার বাপ মা? রাতারাতি গোপনে বিয়ে দিয়ে দিল? ওই মাইয়া, কি ধরে থাকবে না, জবাব দাও। কি হলো? এই প্রফেসর মাইমুনা, আরে বল তো ফিরে গেছে গা, ফিরে গেছে গা। আমি জোরে জোরে কিছু কইলাম, আস্তে আস্তে কথা বলছি, খুব আস্তে আস্তে কথা বলছি। প্রফেসর একটু গরম দুধ খাওয়া? ওইসব কিচ্ছু লাগবে না ভাই, আমি চুপ থাকেন। ডাক্তারটা কি? পানি আনেন, কিচ্ছু লাগবে না। আরে বালা করে যাস পরে ভাইয়া, আর দিনের ভাত খাওয়াবো না তো? আপনি চুপ থাকেন ভাই। এই মাইয়া কথা কো, কথা কো। মোর ভেতর একটু জুতো পরে আনেন তো। জুতা 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 পরে আনো। কথা কো, কথা কো না? কথা কো মাইয়া ভাই। আবো কথা গাও। কেডা? আমি এই তোমার বড় মিয়া ভাইজান তখন মিয়া। আরে বাপ রে, যেভাবে ফিট হয়ে গেছিল গা, আমার তো পিলই কমতে গেছিল গা। এই শরীর দেখান কেমন? ভালো। খাওয়া দাওয়া করছ? দেখ, এই আমি তো কোনো সাথে বাসে নাই, লোকজন দেই বাপ মায়ের কাছে ফিরত যাও। যে না, আমি আপনার কাছে থাকবো। আরে কেমনে? তুমি যারা বিয়ে করছো, এ তো একটা উড়ন চুন্ডি, চুর জুয়ারি, দিন রাত ভিসিআর মিসিআর সিনেমা নিয়ে মাইতে থাকি। ভালো করুন যাইব না? দেখা জিনিস সোজা করা তো মুশকিল। এইরকম একটা উড়ন চুন্ডির সঙ্গে তোমার বাপ মায় কেমনে রাতারাতি গোপনে বিয়ে দিল? বাবাই রাজি আসছিল না, পাড়ার বেদাক্তে বাবারে বুঝাইলো, কইলো আপনি মেলা জাগা জমি হারা বছরই বাড়িতে কামলা থাকে, এরপর ধান পাটেরও সরাসরি, এমন বাড়ির পোলারে হাত ছাড়া করণটা ঠিক হইব না। এই তাহলে পলিটিক্সের বিয়ে? যে তাহলে আমি একটি পলিটিক্স করি। আজকে থেকে তুমি এই ঘরে থাকবা, এটা হলো মাখনের ঘর, কিন্তু মাখন আইলে ওরা ঢুকতে দিবে না, ওর সঙ্গে কথা কব না, পারবা? পারো, আপনি যা বলবেন আমি তাই করব। আপনি আমার বড় ভাইজান। ওই জুত্তুর কিন্তু পিছলের হাড্ডি, এই বারে বারে তোমার কাছে আইব, সুন্দর সুন্দর কথা কইব। ওই ওর কথায় যদি মজে যাও, তাহলে তোমার জীবন নষ্ট, কাইন্দা কুল পাবো না। আমি আপনার কথাই শুনবো। ধারে আমি এক
को ना 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 मुझे के मन करे को ना 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 থেকে থেকে কোকিল ডাকে কমলা কমলা অ্যাকসেপ্ট করছে তাইলে? সারাদিন কই আছিলেন? ও পালে আসিলাম। ভাই যদি এখন আমার ছায়া দেখে ছায়াই খুন করবো। কমলা দরজাটা একটু খুলো, আমি ভিতরে ঢুকি। দরজা খুলন যাইব না, দরজায় খিল দিছি। দরজায় খিল খুলো না। কমলা কম হরে দরজায় খিল, জানালা বন্ধু, আমি বাইরে। ব্যাপার কি? চারিধারে জ্যোৎস্না ঝরে, আমি একা ঘরে গো, থেকে থেকে কোকিল ডাকে, মন যে কেমন করে গো, আল্লাহ গো মরে যামগা। চারিধারে জ্যোৎস্না ঝরে, আমি একা ঘরে গো, থেকে থেকে কোকিল ডাকে, মন যে কেমন করে গো, চারিধারে জ্যোৎস্না ঝরে। আমি পাগল হয়ে যাবো গা। ফুবু अकेले लेकिन एक साथ लिखते जाएं तो एक दुनिया, एक कायनात, एक तलाश, एक लम्हा, एक खुशी बन सकते हैं। आप आजमा कर देख लीजिए। अमित जो अब मेरा नहीं रहा, मुंह गुमाज से दूर दूर। আমি মাখন। ও বুবু, এই তোমার ঘর তো দামি দামি জিনিসপত্রে বোঝাই, আমি কেমনে ভিতরে আমার পায়ের তো বাটি। আয় তুই ঘরে আয়। না বাবু, আমি মানুষ আছে তো মেলা ঝাড়ু দিয়ে দিব নে। না বাবু, এই যে দাও 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 দাও, তোমার গালিচায় পায়ের দাগ পরে। আরে এগুলি সব বিদেশি জিনিস, এই যারা দিলেই যাইব না। না 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 বাবু, তুমি এদিকে হও, আমার ডর করে। এদিকে হও বাবু, আমার লগে তোমার যাওন লাগবো। আয় আয় এই দাগ পরে গেল তো, শোবো না কইতে। দাগ পরে গেল। বাহ। ফুবু কি? ফুবু, এই আমার লগে তোমার যাওন লাগবো। কে? এই ভাইয়ে আমার এই দাও নিয়ে যে দৌড় দিছিল না, আমি দৌড় দিয়ে রক্ষা নাহলে তো মরে গেছিলাম গা। ওই শোন, তুই আবার ওই টাকা পয়সা চুরি চামারি না না, এই তার চেয়ে বড় অপরাধ করে ফেলাইছি, কি? রাতারাতি বিয়ে করে ফেলাইছি। প্রভু, তুমি কি জন্য আইছো তা আমি জানি। আমগো বাপ মা আত্মীয় স্বজন সব হারাইছি, থাকার মধ্যে এক প্রভু আছে, এও আজ বাংলাদেশে তো কালকে আমেরিকা জাপানে, আমরা এখন এতিম। বাপ, তুই এমন করে কথা কইস না, আমার বুকটা জলসি হয়ে প্রভু, যায়। যে হাতে তুমি মাখন দিয়ে শুইছ ওই হাতে আমার শুইও না। এইটা কি কয়? মাখন আর চক্ষণ কি আমার আলাদা? তোরা না আমার ডাইন বা, তোরা না আমার দুই চোখের দুই মনি। কথা কয় কেন রে? আমি মাখন। তুই এই বাড়ি দেখে বাইরে যা। ঠিক আছে, পুকুরে পাঠাই দাও। প্রভু, হ্যাঁ বাবা, আমি যাইতেছি গা। তুই একটু মাখনের কথা ভাববি না? বাবুনি বাবুনি, সবাই মতোই বাবুনি। আমি কি বউ নিয়ে যাবো গা? শুনছ শুনছ কি কয়? প্রভু, তুমি কি আর বউরের সঙ্গে নিয়ে যাবা? না বাবা না, এই গন্ডগুলা বউ আমি নিব না। বাড়ির বউ বাইতে থাক। ভাই, আমি কই কি ওর ঝামেলা ও নিয়েই যাই। হ্যাঁ, তুই তো তাই কবি। বিয়ে করছে ও, বউটা কোন বাড়ির?
এইবারে তাহলে ওই যেমন রাস্তাঘাটে থাকে, তাহলে এই বাড়ির বউ রাস্তাঘাটে থাকবো, তাই না? এই বুদ্ধি দিলে তুই প্রফেসরের সঙ্গে সংসার করস। যত সব বাবা, আল্লাহ তোর মাথায় মেলা বুদ্ধি দিছে, তুই যা ভালো মনে করবি তাই করবি। বাবু, তোমার দিয়ে আমার কোনো কাম হলো না। তুমিও একটা ফলপ। আই শ্রীদেবীর দেখতে যান নাই? नहीं, জুয়া খেলার বন্ধু পান নাই? हम सब छोड़ दिया। আমার কাছে মিছা কথা কইতেছেন? মিশা কথা এখন কই না। তুমি আমার জীবন সঙ্গিনী, তুমি আমার হাত ভাব দিকে বোঝো না। এইভাবে আর কতকাল থাকবো? আমার জাঙ্গে এই তোমরা সবাই আরামে ঘুমাইবা, আর আমি সারা রাত ধরে মশার কামড় খামো। আমি কি এই বাড়ির পোলা না? এই বাড়িতে আমার কোনো অধিকার নাই। তুমি সংসার করো নাই বলে কি আমিও সংসার করব না? আমার বউ কি পলাই যাইবো এই বাড়ির থেকে? মাখন মাখন, তুমি মিয়া ভাইকে এসব কি বলছো তুমি? হ্যাঁ, বড় বাড়িতে শুধু এই রং কথা কইলি? এই তুমি কথা কও না, তুমি কথা কও না। মানুষের মাও না থাকলে পরে বোনের কাছে আশ্রয় পায়। আর তুমি একটু হইলে পরে ফোর্স করো, ফোন তুলে আমার সামনে আসো। রাত জাগতে জাগতে আমার ব্রেন খারাপ হয়ে গেছে গা, ব্রেন খারাপ হয়ে গেছে গা। তুই আমার এরকম একটা কথা কইলি? আমি তোরে কোলে বেঁচে করে মানুষ করি নাই। চুপ করো মাখন। মাখন, আমি কাল সকালেই এ বাড়ি ছেড়ে চলে যাব। তোমার বোনকে আমি সঙ্গে নিয়ে যাব। তাও তুমি তুমি শান্ত হও। এত রাতে চেঁচামেচি করলে পাড়ার লোক খুব খারাপ বলবে। না না না, আমি কোনো কথা শুনব না। আসল কথা কইলি জবাব দেয় না কেন? আসল কথা কইলি জবাব দেয় না কেন? এইবার আমি জবান বাইর করে ছাড়ুম। দাও, বাইরে আসো। জবাব দাও, জবাব দাও, জবাব দাও। না না, আমার জবাব দাও। চুপ। না না, বাইরে আসো। প্রফেসর, তুমগো সম্পত্তি তোমরা ভাগাভাগি করে নাও। আমার আর ডাকাডাকি করিস না, বুঝছাস? কিটা? কি লিখছিস? মাখন, এই মিয়া ভাই এই সম্পত্তির 5 ভাগের 4 ভাগ দিয়েছে মাখনকে, আর 1 ভাগ দিয়েছে মায়ামুনাকে, মানে আমার বউকে। আর বাই নিজের লেগে কিছু রায় নাই? মানে মিয়া ভাই নিজের যে অংশ পাওনা ছিল সেটা সম্পূর্ণ মাখনকে দিয়ে দিয়েছে। কি এবার খুশি তো? বস খুশি? খুশি তো। বড় ভাই, বড় ভাই সবসময় বড় থাকবো, আর আমার ছোট ভাই সবসময় ছোট রাখবো। আই যে তোমার আমারে ছোট রাখার মতলব না ভাই রে। ভাই, আমার তো এই মিজিয়ার দিকে মাথাটা খারাপ হয়ে গেছিল ভাই। তোমার মতো বড় ভাই থাকতে আমার এগুলি কি দরকার আছে ভাই? ভাই তুমি বাইর ভাই। এই ব্রিটিশের নিয়ম, এই দলিল কাগজপত্র কোর্ট কাছারি এখনো থাকবো স্বাধীন দেশে, আর কেউ না পারুক। এই যে আমি পয়লা শুরু করলাম।
এই দিনটার অপেক্ষায় আছিলাম। মাখন আমার সেই আশা পূর্ণ করছে। প্রফেসর, তোমরা লেখাপড়া করছো ঠিকই, কিন্তু মাখনের মতো বুদ্ধি পাও নাই। কিরে মাইমোনা, তুই না কইছিলি তোর ছোট ভাই পাগল ছাগল? আরে আমার মাখন পাগল ছাগল হলে কি এরকম বুদ্ধি বাইরে হয়? বউ কই? ওই যে